হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো লাউয়ের চোষা ভাজি। আজকে লাউটা ছিল অনেক কচি, সেই জন্য ভাবলাম চোষাগুলো আর ফেলে দেবো না, ভাজি করব। লাউয়ের চোষা ভাজি করার জন্য এখানে আমি কিছু লাউ নিয়ে নিছি, আর নিয়ে নিছি একটা আলু। একটি আলু হলেই হবে। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিছি, কারণ তা না হলে কিন্তু লাউয়ের চোষার সাথে মিক্সড হবে না। আর নিয়ে নিছি ওইখানে পেঁয়াজ। তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আর আমি একটু আগে মাছ ভাজি করছি, সেই মাছ ভাজির তেলেতে আমি দিয়ে দিলাম চোষা ভাজিটা। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন, মোটা পেঁয়াজ ভাজিতে দিলে ভালো লাগে। আর এখানে আমি কিন্তু কিছু আস্ত জিরা অ্যাড করবো, কারণ যে কোনো ভাজি করাতে একটু জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য একটু জিরা দিয়ে নিলাম। পেঁয়াজ আর জিরাটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি আলু আর লাউয়ের চোষাগুলো একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে নিলাম। প্রথমে আমি তেলটা একটু কমিয়ে ব্যবহার করব, তারপর আবার পরে তেল দিয়ে নেবো, সেজন্য কমিয়ে দিচ্ছি তেলটা। লাউয়ের চোষা ভাজিটা কিন্তু খুব মজা লাগে, তো আপনারা ট্রাই করবেন। আর চোষার চেয়ে আলুর পরিমাণটা একটু কমিয়ে দেবেন, চোষাটা একটু বেশি দেবেন, আলুর পরিমাণটা কমিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো জাস্ট একটু হলুদের গুঁড়ি কালারের জন্য। আর কিছু দিতে হবে না। এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার চোষাগুলা পুড়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো, যেহেতু সব কিছুর সাথে একসাথে মিক্স করে দিচ্ছি, এখন ঢাকনাটা ঢেকে দিলেই হবে। তো ঢাকনা খুলে একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কিন্তু চওড়া একটু মোটা মোটা করে নিচ্ছি। যখন চাটগুলা করবেন তখন পাতলা পাতলা করে করবেন, আর চওড়ার দিক দিকে একটু মোটা সাইজের করে নেবেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে ভাজির সাথে। আর এইভাবে একটু একটু সরিয়ে সরিয়ে দিবেন, ঢাকনাটা ঢেকে ঢেকে রাখবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে এখন আবার নেড়ে চেড়ে নেব। আর এটাই একটু আপনারা লবণটা চেক করে নেবেন। আর খেয়াল করেন আমি কিন্তু মরিচ দিই নাই ভাজিতে এখনও, তো মরিচটা আমি এখন এখানে দিয়ে দেব। মরিচটা দিয়ে আমি বেশি সময় নেড়ে চেড়ে নেব না, কারণ আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা নাড়া দিয়েই নামিয়ে নেব। 1 মিনিটের মতো আর কি ভাজি করবো আরও। এখন লবণটা চেক করে তারপরে একটু তেল দিয়ে দেবেন। দিয়ে দিলাম তেল। তো ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার লাউয়ের চোষা ভাজিটা। আমি এইভাবে ভাজি করে নিছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।